আসসালামু আলাইকুম। বিজ্ঞ আইনজীবীগণ কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। একজন আইনজীবীর জন্য একটা চেম্বারে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি? যদি এই প্রশ্নটা আমাকে করা হয়, আপনাকে করা হয়, তাহলে উত্তরটা কি আসবে? উত্তরটা হচ্ছে আমাদের চেম্বারের সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিস সেটা একটা কোর্ট ডায়েরি। একজন আইনজীবী হিসেবে আপনার চেম্বারে একটা ডায়েরি, সেটার কি প্রয়োজন সেটা আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, কারণ আপনারা সবাই জানেন যে একজন আইনজীবীর চেম্বারে একটা ডায়েরি যদি না থাকে তাহলে আমাদের পেশা পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং কোনোভাবেই আমরা পেশা চালাতে পারবো না। ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে লিগাম পাবলিকেশনসের অ্যাডভোকেটস লিগ্যাল ডায়েরি 2026। ডায়েরিটা পেয়ে ভেতরের পেজগুলো খুলে আমি খুব বিমোহিত হয়েছি। আপনারা দেখবেন যে এই ডায়েরিটায় ব্যক্তিগত তথ্য আছে, আইনজীবীদের শপথটাও সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস, কোর্ট ফির যে তালিকা, যে বিষয়টা অন্য কোথাও আসলে আমরা দেখিনি, যে মানে এই ডায়েরিটাতে সেগুলো সংযোজন করা হয়েছে, তা হচ্ছে দলিল রেজিস্ট্রির মূল্য তালিকা। এই বিষয়ে ইতিপূর্বে কোনো ডায়েরিতে এভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে আপনারা দেখবেন যে সিভিল মোকদ্দমার বিবরণ বিস্তারিতভাবে এখানে বর্ণনা করা হয়েছে। একইভাবে আপনারা এই যে অপরাধের বর্ণনা এবং কোনটা কোন ধারার মামলা সে বিষয়ে স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে। একইভাবে আপনারা দেখবেন যে প্রত্যেকের চেম্বারে কোনো না কোনো মেমোরি রয়েছে, এই 2026 সালে কি ঘটেছে সে বিষয়ে আপনারা উল্লেখ রাখতে পারবেন। একইভাবে যে বিষয়টা অন্যান্য বাংলাদেশের যে ডায়েরিগুলো আছে সেই সমস্ত ডায়েরিতে যে মক্কেলদের নাম, মক্কেলদের মোবাইল নাম্বার এবং ঠিকানা লেখার জন্য কোনো স্পেস থাকে না, এই ডায়েরিটায় একেবারে মক্কেলদের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লেখার জন্য দারুণ একটা স্পেস রাখা হয়েছে। একইভাবে বাৎসরিক যে প্ল্যান, সে প্ল্যান করার জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এভাবে প্ল্যান করা হয়েছে। চেম্বারের অনেক অ্যাসোসিয়েটস রয়েছে, ক্লার্ক রয়েছে, জুনিয়রকে কী দায়িত্ব দিয়েছি, কোন ক্লার্ককে কী দায়িত্ব দিয়েছি, সেই সমস্ত বিষয়ে কোনো ডায়েরিতে ইতিপূর্বে আমরা দেখি নাই। এই ডায়েরিটায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বন্টনের জন্য বেশ কিছু পাতা তারা ব্যবহার করেছে। এছাড়াও ডায়েরির পাতা আপনারা দেখবেন যে অত্যন্ত সুন্দর কর্ণফুলী কাগজে, এফোর সাইজের একটু বড় কাগজে প্রিন্ট করা হয়েছে, খুব ভালো মানের একটা কাগজ ব্যবহার করা হয়েছে। ডায়েরির শেষ দিকে দেখবেন স্টিকি নোটের পাতা, এই পাতাগুলো পাইপিং করা আছে, আপনি চাইলে এটা খুব সহজে এভাবে ছিঁড়ে ফেলতে পারবেন। ছিঁড়ে আপনার একটা শর্ট নোট আপনি যে কাউকে লিখে পাঠাতে পারবেন, এখান থেকে আপনি ছিঁড়ে আপনি আপনার কাজগুলো করতে পারেন। সর্বোপরি এই ডায়েরিটা অসাধারণ একটা ডায়েরি। একজন আইনজীবীর জন্য এই ডায়েরিটাই আসলে চেম্বারে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। একজন আইনজীবীর জন্য অসাধারণ একটা ডায়েরি। দেখবেন মলারটাও অত্যন্ত সুন্দর করা হয়েছে। ডায়েরির মলারটা বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে। এটা আমার হাতে যেটা আছে সেটা মেরুন, তারপরে ব্লু, গ্রিন, এরপরে পার্পল, এভাবে বিভিন্ন কালারে এই ডায়েরিটা পাওয়া যাচ্ছে। ডায়েরিটা অসাধারণ, এক কথায় অনবদ্য। একজন আইনজীবীর জন্য এমন ডায়েরি বাংলাদেশে ইতিপূর্বে কেউই তৈরি করে নাই। আপনি সংগ্রহ করুন আপনার কপি। ধন্যবাদ।